ইউরোপের সবচেয়ে বড় ক্লাব মঞ্চে একতরফা আধিপত্য। বার্সেলোনা ক্যাম্প নুয়ে দেখালো তাদের আক্রমণ ভাগের আসল শক্তি। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে জায়গা করে নিল কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগে ছিল ১-১ সমতা, কিন্তু ফিরতি লেগে শুরু থেকে অন্য এক বার্সেলোনা। মাত্র ৬ মিনিট দ্রুত আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। ১৭ মিনিটে কর্নার থেকে তৈরি সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ২-০ করেন মার্ক বার্নালের। তবে ম্যাচে ফেরে নিউক্যাসল। দুর্দান্ত ফিনিশিংয়ে ২ বার গোল করে সমতায় ফেরান অ্যান্থনি এলেঙ্গা। স্কোরলাইন তখন ২-২। জমে ওঠে লড়াই। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রথমার্ধের যোগ করার সময়ে নাটকীয় মুহূর্ত। বক্সে ফাউল, পেনাল্টি পায় বার্সা। ঠান্ডা মাথায় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। বিরতির পর আর কোনো সুযোগই দেয়নি কাতালানরা। পুরো ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। ৫১ মিনিটে মাঠ থেকে দারুণ বিল্ড আপে শেষটা করেন ফার্মিন লোপেস। স্কোর ৪-২। এরপর শুরু হয় গোল উৎসব। ৫৬ ও ৬০ মিনিটে টানা ২ গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। এতে ডিফেন্স একেবারে ভেঙে পড়ে নিউক্যাসলের। ৭২ মিনিটে আবারও আঘাত। নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৭-২ করেন রাফিনহা। পুরো ম্যাচে ৬৩% বল দখলে রেখে একচ্ছত্র আধিপত্য বার্সার। ১৮টি শটের মধ্যে ১৩টিই ছিল লক্ষ্যে, যা প্রমাণ করে তাদের আক্রমণের কার্যকারিতা। শেষ পর্যন্ত ৭-২ গোলের বড় জয়। ২ লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। এখন শেষ ৮-এ তাদের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনা এই ছন্দ ধরে রাখতে পারলে শিরোপার পথে কে দাঁড়াবে তাদের সামনে? তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস ডেস্ক।